আসসালামু আলাইকুম। পারভেজ হোসেন ইমন যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা দেখে আমার কাছে মনে হচ্ছে তামিম ইকবাল খান, যিনি কিনা 2016 সালে বাংলাদেশের হয়ে ওমানের বিপক্ষে একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, যেটা কিনা টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার যিনি কিনা টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। সেখানে কিন্তু তিনি 10টা চার মেরেছিলেন এবং 5টা ছক্কা মেরেছিলেন এবং 63 বলে 103 রানের একটা ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল এবং ঠিক একইভাবে কিন্তু অনেকদিন পরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করলেন টি-20 ক্রিকেটে পারভেজ হোসেন ইমন। এবং পারভেজ হোসেন ইমনের ইনিংসটা কিন্তু আরো বিধ্বংসী। তিনি কিন্তু 54 বলে 100 রানের একটা ইনিংস খেলেছিলেন, যেখানে কিন্তু 9টা ছক্কার মার ছিল, যেটা কিনা বাংলাদেশের টি-20 ক্রিকেটে কোনো প্লেয়ারের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। এবং তিনি কিন্তু 5টা চার মেরেছেন, 185 স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাট করেছেন। পারভেজ হোসেন ইমনের মধ্যে কিন্তু এই যে অ্যাটাকিং ক্রিকেট খেলার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখেছি। এবং তিনি যে বড় ইনিংস খেলতে পারেন সেটা কিন্তু আসলে ইউ এর বিরুদ্ধে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এবং তার যে আসলে মাসেল পাওয়ার কতটা শক্তিশালী তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কালকের ম্যাচটাতে তিনটা বল তিনি কিন্তু স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছেন। বর্তমান টি-20 ক্রিকেটে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখেন অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখেন, 200 রান কিন্তু অনায়াসে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে যারা ওপেনিংয়ে ব্যাট করেন তাদের 150 অথবা 140 স্ট্রাইক রেটে ব্যাট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে যারা মিডল অর্ডারে ব্যাট করেন অথবা স্লগে ব্যাট করেন তাদের জন্য। কারণ তারা হয়তোবা পরের দিকে এসে কিন্তু ইনিংসগুলোকে খুব সুন্দরভাবে ফ্লোরিশ করে নিয়ে যেতে পারবেন। সো আমার মনে হয় যে বাংলাদেশের টি-20 সেটআপে যে ওপেনাররা রয়েছেন তাদের মধ্যে প্রথম পছন্দ হওয়া উচিত পারভেজ হোসেন ইমন। এবং তিনি কিন্তু শুরু থেকে 150-200 স্ট্রাইক রেটে ব্যাট করার মতো আসলে একজন ব্যাটসম্যান। সো আমার মনে হয় তিনি যখন আসলে খারাপ সময় পার করবেন তাকে যেন ওই স্কোপটা দেওয়া হয় যে আসলে তিনি যেন নিজেকে কামব্যাক করে নিয়ে আসতে পারেন। এবং ডেফিনেটলি আমার মনে হয় যে তিনি ফিউচারে আরো বাংলাদেশকে বড় বড় কিছু জয় উপহার দিবেন, তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি বাংলাদেশের পক্ষে ম্যাচ জিতাবেন।